আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আপনারা অনেকেই জানেন ইদানিন্তন বাংলাদেশে একজন মূর্খ নাস্তিকের আবির্ভাব ঘটেছে, যার নাম ইমরান বিন বাশির। সে বিভিন্ন সময়ে ইসলামের ব্যাপারে এমন সব আপত্তি উত্থাপন করছে যেগুলো বড়ই হাস্যকর, অযৌক্তিক। কখনো তো সুস্পষ্ট মিথ্যাচার করছে, আবার কখনো তো কোরআন সুন্নাহ উল্লেখ করে মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আবার কখনো তো আল কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস প্রসঙ্গ ছাড়া উল্লেখ করছে, ভিন্ন প্রেক্ষাপটে ফিট করছে। এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি অবাক হয়ে যাই, যদিও এই নাস্তিকের সব ভিডিও দেখার সুযোগ আমার হয় না, তবে যে সমস্ত ভিডিওগুলো বেশি ভাইরাল হয় বা মাঝে মাঝে সামনে আসে সেগুলো অনেক সময় দেখি। আমি গত কয়েকদিন আগেই তার ইউটিউবে একটি ভিডিও আপলোড দিয়েছে, আমি ভিডিওটি আজকে দেখলাম। আমি দেখে অবাক হয়ে গেলাম যে মানুষ এতটা বেশি নির্লজ্জ এবং মিথ্যুক কীভাবে হয়। আমি একটা কথা শুনেছিলাম যে মিথ্যা কথা যদি কাউকে বিশ্বাস করাতে হয় তাহলে এত বেশি বলবে, এত বেশি বাড়িয়ে চড়িয়ে বলবে, মানুষ যেন মনে করে কিছু তো অবশ্যই সত্য। যাই হোক, আমি কথা না বাড়িয়ে সে যে সকল মিথ্যাচার এই ভিডিওতে করেছে আমি অবশ্যই আপনাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখাবো। আমি অবশ্যই আশা করব আপনারা নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে ভিডিও দেখবেন। তার প্রথম নম্বর আপত্তি হলো আমরা নাকি 1400 বছর মেরে কেটে সন্ত্রাসী সৃষ্টি করে টিকে আছি। আমি ইমরান বিন বাশিরকে প্রশ্ন করতে চাই, 1400 বছর ধরে আমরা মেরে কেটে সন্ত্রাসী সৃষ্টি করে টিকে আছি, এর কিছু উদাহরণ আপনি আমাদের দেখাবেন। আপনি তো কোরআন পড়েছেন, আপনি নিজেকে মুফতি সাহেব দাবি করেন। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আপনি যদি মুফতি সাহেব হয়ে থাকেন নিঃসন্দেহে একটি হাদিস আপনি পড়েছেন। বুখারী মুসলিমে একটি হাদিস এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম করে তিনি 3 বার বললেন, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি হে আল্লাহর রাসূল? তখন তিনি বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা থেকে, যার ব্যবহার থেকে পাড়া প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। চিন্তা করুন, যার ব্যবহারে মানুষ অতিষ্ঠ সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। যেই রাসূল এ কথা বলল, যেই ইসলাম এ কথা বলল, সেই ইসলামের ব্যাপারে বলছেন আজ 1400 বছর ধরে আমরা মেরে কেটে টিকে আছি। আপনি কিভাবে বলতে পারেন এ কথা? আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাস্তাঘাটে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন একটা ভিডিও দেখাতে পারবেন? কিন্তু অমুসলিম ভাইদের মধ্যে অনেকেই ধর্মীয় স্লোগান দিয়ে রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে এমন ভিডিও আপনাকে শত শত দেখানো যাবে। আপনি তাদের ব্যাপারে তো কথা বলেন না। মানুষ, আপনি কি মানুষ? এটা একটু অবশ্যই বলবেন। যাই হোক, আমি তো শুধুমাত্র একটা উদাহরণ দিলাম। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস থেকে শত শত আয়াত, শত শত হাদিস এমন দেখানো যাবে যেগুলো মানুষের সাথে সৎ ব্যবহার করতে বলে, আর মানুষের সাথে সৎ ব্যবহার না করলে শাস্তির কথা বলে। মুসলমান, আজ কোন জায়গায় আমরা পৌঁছে গেছি! অনেকেই দেখছি মুসলিম, তারা ইমরান বিন বাশিরের বক্তব্য শুনে ধোঁকাগ্রস্ত হচ্ছে। হাদিসটা পড়ুন, কোরআন পড়ুন, আমি আশা করব তার প্রতারণা আপনাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হবে। যাই হোক, তার দ্বিতীয় আপত্তি হলো একবার মানুষদেরকে স্বাধীনতা দিন, দেখবেন একজন নয় হাজারো হাজারো মানুষ কোরআনের সাথে এরকম ব্যবহার করবে। হাজারো মানুষ ইসলামকে গালি দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে। সে বলছে সাধারণ মানুষ নয়, মসজিদে নামাজ পড়ায় এমনও অসংখ্য ইমাম সাহেব রয়েছে যারাও আল্লাহর নবীকে গালি দিবে। একবার স্বাধীনতা দিয়েই দেখুন। এটা আপনি ভুল বললেন ইমরান ভাই। আপনার মতো যারা অসভ্য, ছাত্র জামানা থেকেই আপনার মতো যারা অসভ্য, যারা উপন্যাস পড়তো, ভালো করে হাদিস কোরআনও পড়েনি, ছাত্র জামানায় যে উপন্যাস লেখে, এরকম অসভ্য যারা, তারাই হয়তো পথভ্রষ্ট হয়ে আল্লাহর নবীকে গালি দিবে। আপনার ছোট্ট একটি ভিডিও আমি দেখেছিলাম, দেখার পরে বুঝতে পেরেছিলাম যে আপনার মতো একটা অসভ্য ছেলে, আপনার মতো অসভ্য ছাত্র, সে পথভ্রষ্ট হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ভিডিওটি দেখলেন তো? আচ্ছা, আপনারা বলেন তো,
মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে, সে যতই খারাপ হোক, সামনে এরকম উলঙ্গ ড্যান্স চালিয়ে দিয়ে এরকম নাচানাচি করবে, এটা কি হতে পারে? একটু ভাবুন তো। ছাত্র জামানাতে আমরা যখন পড়াশোনা করেছি, হাদিস কোরআনের জ্ঞান অন্বেষণ করেছি, এরকম অসভ্যতা অশ্লীলতা তো অনেক দূরের কথা, ফালতু সময় নষ্ট করতাম না আমরা। কতটা পবিত্র হতে হয় কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে গেলে। ঐশ্বরিক জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে, অন্যথায় কোরআন সুন্নাহর জ্ঞান আপনার ভিতরে আসবে না। আর যে ব্যক্তিটা এতটা অসভ্য লুচ্চা প্রকৃতির, তাকে আল্লাহ কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে দিবে, এতটাই সহজ। যাই হোক, যারা সতর্ক সচেতন তারা অবশ্যই ইমরান বিন বাশিরের কর্মকাণ্ড দেখে বুঝতে পারছেন যে ব্যক্তিটা কেমন। যাই হোক, তার তৃতীয় নম্বর আপত্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন অবমাননা করা হলো। পাবলিক কেন বিচার করবে? আল্লাহ কেন বিচার করছেন না? যিনি কোরআন যার কালাম তিনি কিছু বলছেন না, পাবলিক কেন বলবে? এটা তার আপত্তি। আমি বুঝতে পারি না যে সে কি কিছুই জানে না। সূরা মুলক মাদ্রাসাতে প্রায় প্রতিদিনই তেলাওয়াত করা হয়। সূরা মুলক, সূরাতু ইয়াসিন, ওয়াকিয়া, এই সমস্ত সূরাগুলো পরিচিত সূরা। এই সূরা মুলকের ভিতরেই তো বলা হচ্ছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদের জীবন মরণ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে বেশি ভালো কাজ করে। তা দুনিয়াটা যখন পরীক্ষার জায়গা, তো সেখানে কেউ যদি কোরআন অবমাননা করে, আল্লাহ তো কিছু বলবেন না। এটা তো পরীক্ষার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বুদ্ধি বিবেক পরিচালনা করার মতো শক্তি সামর্থ্য দিয়েছে। তার বুদ্ধি বিবেক পরিচালনা করে সত্যটা অ্যাকসেপ্ট করতে পারে, আবার বিরোধিতা করতে পারে। মানুষ তার বুদ্ধি বিবেক পরিচালনা করে সৎ কাজও করতে পারে, আবার অসৎ কাজও করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিফল দিবস রেখেছেন। দুনিয়াতেই যদি আল্লাহ বলবেন কোরআন অবমাননা করার কারণে দুনিয়াতেই যদি আল্লাহ শাস্তি দিবেন, তাহলে প্রতিফল দিবসের আর মানে কী রইল? আল্লাহ তো বলেই দিয়েছেন যে দুনিয়াটা পরীক্ষার জায়গা, এখানে আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। আল্লাহ তার বান্দা তার স্বাধীন ক্ষমতা প্রয়োগ করে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এর জন্য আমি আল্লাহ অবশ্যই আখিরাতে তাকে পাকড়াও করব। এটা তো আল্লাহ বলেই দিয়েছেন। তাহলে আপনি আবার এই যে অযৌক্তিক হাস্যকর কথা বলছেন যে আল্লাহ কেন কোরআন অবমাননা করার কারণে শাস্তি দিলেন না, বা আল্লাহ কেন বাধা সৃষ্টি করলেন না, এটা কোনো কথা হইল ভাই? আপনি কি পড়েছেন আমার তো বুঝি আসে না। কি পড়াশুনো করেছেন? আপনি যে ডিবেটের চ্যালেঞ্জ করেন, এই ভিডিওতে দেখলাম সে এটাও বলছে যে আমি শাহেখ আহমদুল্লাহকে বলছি, ডক্টর আজহারিকে বলছি, আপনারা আসেন, আমার সাথে বসেন, আমাকে বোঝান। আমি অবাক হয়ে যাই। বাংলাদেশে থাকাকালীন যেই ব্যক্তি শাহেখ আহমদুল্লাহর কাছে গেল না, বাংলাদেশের বাইরে গিয়ে চ্যালেঞ্জ করছে, এটা কিভাবে হয়? বাংলাদেশে থাকাকালীন অসংখ্য অগণিত মানুষের কাছে গিয়ে, সাধারণ মানুষের কাছে গিয়ে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছে। মাদ্রাসার মক্তবের যারা হুজুর, ছোটোখাটো হুজুর, যাদের ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই, তাদের কাছে গিয়ে প্রশ্ন করার সৌভাগ্য হচ্ছে। শাহেখ আহমদুল্লাহর কাছে যাওয়ার সৌভাগ্য তার হলো না। চিন্তা করুন তো, এই ব্যক্তিটি কি উদ্দেশ্য প্রণোদিতভাবে সব কিছু করছে না? আপনার কি মনে হয়? বাংলাদেশে থাকাকালীন শাহেখ আহমদুল্লাহর কাছে যায়নি, আরও অনেকের কাছে যাওয়ার সুযোগ তার হয়েছে, অথচ বাংলাদেশের বাইরে গিয়ে চ্যালেঞ্জ করছে। ব্রাদার রাহুল তার ডিবেটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো, বললো আমি বসবো। সে বলছে রাহুলের সাথে আমি বসবো না। আরে শাহেখ আহমদুল্লাহ, যিনি আমাদের মধ্যে দ্বন্দ্ব হলে, আমাদের মধ্যে মশলাগত দ্বন্দ্ব হলেও তিনি কথা বলেন না সাধারণত, আমাদের মধ্যে কোনো ডিবেট হলেও সেখানেও তিনি বসেন না। তিনি চান না মুসলিম উম্মাহর মধ্যে এরকম বিভেদ, এরকম তর্কাতর্কি, মতানৈক্য, এরকমটা তিনি চান না। তিনি, তার প্রকৃতি এমনই যে তিনি এরকম তর্কাতর্কি বাগবিতণ্ডা এড়িয়ে চলতে চান। তো সে ব্যক্তিকে চ্যালেঞ্জ কেন করছেন? মিজানুর রহমান আজহারিকে দেখেছেন কখনো আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়েও ডিবেটে বসতে দেখেছেন? দেখেননি। ডিবেট করে কারা? ব্রাদার রাহুল হোসেন রয়েছে, আপনাকে বলছে ডিবেটের চ্যালেঞ্জ করছে, আপনি বসুন। আপনি তো বসবেন না। না, আপনি যে কত বড় চিটিংবাজ আর বাটপার প্রতারক, আপনার এই ব্রাদার রাহুলের এই যে ডিবেটের চ্যালেঞ্জ সে যে অ্যাকসেপ্ট করলো, আপনি যে রাজি হলেন না, এতে বোঝা যায় আপনি কত বড় চিটিংবাজ বাটপার। আমাদের বুঝতে বাকি থাকে যে ডিবেট করবে আপনার সাথে, আপনি তার সাথে বসবেন না, যারা করবে না তাদের সাথে বসবেন, এটা কীভাবে হয়? আচ্ছা, ব্রাদার রাহুল মাদ্রাসায় পড়িনি, আপনি বলতে চাইলেন যে তার সাথে আমি কি বসবো, আপনি ছোটো মোটো করে এড়িয়ে গেলেন। আচ্ছা, আপনি আমার সাথে বসুন। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং আমার রেজাল্ট অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি অনেক পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ। বসেন আপনি আমার সাথে। আপনি যদি আমাকেও বোঝাতে পারেন ইসলাম সম্পর্কে, আমার মধ্যেও যদি আপনি সন্দেহ সৃষ্টি করতে পারেন, বা আমাকেও যদি আপনি বাকরুদ্ধ করতে পারেন, আমিও আপনার হাতে হাত দিয়ে নাস্তিক হয়ে যাব। আসেন, আপনি আমার সাথে বসেন,
আপনি তাও বসবেন না, আপনি বসবেন আহমদুল্লাহর সাথে। আপনি এমন একজনকে চ্যালেঞ্জ করছেন যে কখনো বসবে না, যারা বসবে তাদেরকে আপনি এড়িয়ে যাচ্ছেন। তাহলে বুঝতে পারি না আমরা যে আপনি কত বড় চিটিংবাজ প্রতারক। যাই হোক, আপনার আরেকটা দাবি হলো যে কোরআনে নাকি 5 ওয়াক্তের নামাজের কথা নেই, অথচ মানুষকে মারো এই কথা আছে। আল্লাহর নামে কসম করে বলছি বেটা, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। আমরা এ নিয়ে ভিডিও বানিয়েছি, এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এখানে 5 ওয়াক্ত নামাজ যে কোরআনে আছে এটা আমি প্রমাণ করেছি। 5 ওয়াক্তের নামাজের কথা কোরআনে রয়েছে, এটা সে নাকি পায়নি। আমি এখান থেকে বুঝতে পেরেছিলাম যে সে কত বড় জাহেলে মুরাক্কাব, আমি এখান থেকে বুঝতে পেরেছিলাম। আর বলছে কোরআনে নাকি মানুষকে মারার কথা আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত যদি কেউ এমন দেখাতে পারে যেখানে সাধারণভাবে মানুষকে হত্যা করার কথা বলা হচ্ছে বা মুশরিকদেরকে হত্যা করার কথা বলা হচ্ছে, আমি ইসলাম ত্যাগ করব। যুদ্ধক্ষেত্রে অমুসলিমদেরকে মনে করেন যারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এসছে, যুদ্ধক্ষেত্রে তাদেরকে মারার কথা বলা হচ্ছে, সেটা সাধারণভাবে মানুষকে দেখাচ্ছে। দেখো, কোরআন মানুষকে মারতে বলছে, কাফেরদেরকে মারতে বলছে, অমুসলিমদেরকে মারতে বলছে। আমি খুব কষ্ট পাই যে মানে মানুষ তো মিথ্যাবাদী বা মানুষ প্রতারণা করে, তাই বলে এরকম একজন হলেও তো বুঝতে পারবে তাদের জালিয়াতি, তাদের প্রতারণা। সেই হিসাবেও তো একটু লজ্জা করা দরকার ছিল, তাই না? আমি বুঝতে পারি না যে এই একজন উন্মাদ ব্যক্তি এরও অনুসারী আছে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ইমরান বিন বাশির, আসাদ নূর এদের অনুসারী হতে পারে না। এরা যেভাবে মিথ্যা কথা বলে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এদের অনুসরণ করতে পারে না। যাই হোক, তাদের যে সমস্ত আপত্তি আমরা এগুলো আগেও খণ্ডন করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও খণ্ডন করব। আর আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে ইসলাম নিয়ে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।